जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। প্রাচীন সাধুদের স্মৃতিকথা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউবের মাধ্যমে প্রতি মঙ্গলবার সন্ধে 7টায় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। প্রাণারামের সকল দর্শককে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা আলোচনা করব অচলানন্দ মহারাজের জীবন, কাশী সেবাশ্রমের ইতিহাসের সঙ্গে তার জীবন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তার পূর্ব নাম কেদারনাথ মৌলিক। স্বামীজি আদর করে তাকে কেদার বাবা বলে ডাকতেন। কেদারনাথ কাশীর সোনারপুরাতে জন্মেছিলেন। ছোটবেলায় তার মা মারা গেলে ঠাকুরদার তত্ত্বাবধানে তিনি বড় হন। প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পর তিনি পুলিশ বিভাগে কর্ম নেন। এই সময় কিছু আদর্শবান যুবকের সঙ্গে তার বন্ধুত্ব হয়েছিল। চারুচন্দ্র তাদের মধ্যে উল্লেখযোগ্য। কেদারনাথের বাড়িতে নিজস্ব গ্রন্থাগার ছিল। তার বন্ধুরা গ্রন্থাগার কক্ষে মিলিত হয়ে ঈশ্বরীয় প্রসঙ্গ আলোচনা করতেন। চারুচন্দ্রের সঙ্গে স্বামী শুদ্ধানন্দের পরিচয় ছিল। উদ্বোধন পত্রিকা প্রকাশিত হলে স্বামী শুদ্ধানন্দ চারুচন্দ্রকে একটি উদ্বোধন পত্রিকা পাঠালেন আর কাশীতে কিছু গ্রাহক করে দেবার জন্য অনুরোধ জানালেন। সেই উদ্বোধন পত্রিকাটি চারুচন্দ্র কেদারনাথকে পড়তে দিয়েছিলেন। উদ্বোধনের প্রথম সংস্করণ। সেখানে স্বামী বিবেকানন্দের একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। চারুচন্দ্র তার উদাত্ত কণ্ঠে যখন এই প্রবন্ধটি পাঠ করেছিলেন, কেদারনাথ মুগ্ধ হয়ে শুনেছিলেন। তিনি উদ্বোধনের গ্রাহকও হয়েছিলেন। কিছুদিন পর কাশীতে ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ ঈশ্বরকোটি নিরঞ্জনানন্দ মহারাজ আসেন। চারুচন্দ্রর কাছ থেকে এই খবর পেয়ে কেদারনাথ তাকে তাদের গ্রন্থাগার কক্ষের আলোচনা চক্রে নিমন্ত্রণ জানান। নিরঞ্জনানন্দজি কেদারনাথের জন্য সেদিন ঠাকুরের একটি ছবি এনেছিলেন। আমরা দেখব নিরঞ্জনানন্দজির মাধ্যমে কিভাবে ঠাকুর কেদারনাথের জীবনে প্রবেশ করলেন। কেদারনাথ আগে কখনো শ্রীরামকৃষ্ণকে দর্শন করেননি। এই প্রথম তিনি ঠাকুরের ছবি দেখলেন এবং তার মনে যে অনুভূতি হয়েছিল সেটি তিনি তার নিজের ভাষায় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ছবিখানি দেখে আমার এত ভালো লাগলো, কি বলবো, আমার মনে হলো ইনি যেন আমার বহুদিনের চেনা, কত আপনার। আমার বন্ধুরা যখন ঠাকুরের ছবির জন্য মালা আনতে গেল, আমি লাইব্রেরি রুমে নিষ্পলক চোখে সেই ছবির দিকে তাকিয়ে রইলাম। মনে হলো ছবিটা যেন জীবন্ত। ঠাকুরের প্রতিকৃতি জীবন্ত তো মনে হবেই। শ্রী শ্রী মা বলেছেন, ছায়া আর কায়া এক। তার মনে হলো যে ঠাকুর যেন হাসছেন এবং তিনি যেদিকে তাকাচ্ছেন সেই দিকেই ঠাকুর তাকাচ্ছেন।
ছবিটি তো 3D ছিল না, 3 ডাইমেনশনাল ছবি তখন পাওয়া যেত না। এটি কেদারনাথের নিজস্ব অনুভূতি। মনে হচ্ছে ঠাকুর যেন তার দিকে তাকিয়ে হাসছেন। হাসবেন নাই বা কেন? ঠাকুর তো কেদারনাথকে বধ করার সমস্ত ব্যবস্থা পাকা করেছেন। এরপর কেদারনাথ ঠাকুরের ভাবে ভাবিত হয়ে আর্তপীড়িতের সেবায় ঝাঁপিয়ে পড়বেন। ক্রমে কাশীর সেবাশ্রম গঠিত হবে। এসবই তো ঠাকুরের প্ল্যান মাফিক হচ্ছে। দেখে ঠাকুর হাসছেন, এটাই আমাদের মনে হচ্ছে। কেদারনাথ বলছেন, কখনো মনে হয়নি তিনি মহাপুরুষ, শুধু মনে হয়েছিল আমার বহুদিনের আকাঙ্ক্ষিত প্রিয়জনের আজ দর্শন পেলাম। এমন অনুভূতি অনেক ভক্তেরই হয়ে থাকে, আমরা জানি। নির্বাণানন্দজির জীবন যখন আলোচনা করা হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে সূর্যি মহারাজ যখন তপস্যা করতে গেছেন, ব্রহ্মচারী অবস্থায় পায়ে হেঁটে বীরপুর বলে একটি জায়গায় পৌঁছেছেন। সেখানে একটি শিব মন্দিরে তিনি বিশ্রাম নিচ্ছেন। সেই শিব মন্দিরের পূজারী জোর করে তাকে বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করছেন। সেই পূজারীর ঠাকুর ঘরে শ্রীরামকৃষ্ণের ছবি দেখে সূর্যি মহারাজ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি এই ছবিটি কোথায় পেলেন? সেই পণ্ডিতজি বলেছিলেন যে কাশীতে একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে একটি ক্যালেন্ডারে এই ছবিটি দেখে আমি জিজ্ঞাসা করেছিলাম ইনি কে। দোকানের মালিক বলেছিলেন রামকিষাণজি। ছবিটির চোখ আমাকে খুব আকর্ষণ করেছিল, মনে হয়েছিল বহুদিনের চেনা। তখন আমি এই ছবিটি সংগ্রহ করি। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রেও আমরা দেখি বহু মানুষ দেশে বিদেশে যারা মায়ের সম্বন্ধে কিছু জানেন না, মাকে দেখেননি, মায়ের কোনো ছবি দেখে তারা বলছেন ইনি তো আমার গর্ভধারিণী মায়ের মতো, দেখে মনে হয় কত আপন। একটি ঘটনা সবারই জানা, তাই প্রাসঙ্গিক, তাই বলছি। এক রিক্সা চালক, তার রিক্সায় কোনো ভক্ত উঠেছিলেন যার হাতে শতরূপে সারদা বইটি ছিল। শতরূপে সারদার প্রচ্ছদে মলাটে যে মায়ের ছবিটি আছে সেটি দেখে সেই রিক্সা চালক লোকটি বিহ্বল হয়ে পড়েন। বিহ্বল হয়ে তিনি ছুটে যান রামকৃষ্ণ মিশন গোলপার্ক সেন্টারে এবং বলেন যে কার ছবি? আমার এই বইটি চাই, আমার এই ছবিটি চাই। দেখে মনে হচ্ছে আমার কত আপনার, বহুকালের চেনা, আমার ঠিক মায়ের মতো বা মায়ের থেকেও বেশি আপনার। সৃষ্টির সঙ্গে স্রষ্টার সম্পর্ক তো থাকবেই, কিন্তু আমরা ভুলে যাই আমরা অমৃতের পুত্র। কারণ জন্ম জন্ম ধরে আমরা যা ভাবি, যা করি, সেই প্রারব্ধ সংস্কার এমন গেড়ে বসে যে আমরা বুঝতে পারি না আমরা দেহ নই, দেহাতীত। মহাপুরুষরা বারবার স্মরণ করিয়ে দেন। যখন গম্ভীরানন্দজির জীবনী আমরা আলোচনা করেছি, দেখেছি মহারাজ অসুস্থ অবস্থায় বলছেন এবার জমের বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে। তারপরই বলছেন জমের বাড়ি কেন যাব, অহং ব্রহ্মাস্মি। এই যে জপ, ধ্যান, দীক্ষা, নির্জনবাস, সাধুসঙ্গ, তপস্যা, সবকিছুই তো স্বস্বরূপকে উপলব্ধি করবার জন্যে। তা কেদারনাথের জীবনে এইভাবে শ্রীরামকৃষ্ণ প্রবেশ করলেন। তার সারা মনটি জুড়ে ঠাকুর বসে রইলেন। তার জীবনের সমস্ত আশা, আকাঙ্ক্ষা, লক্ষ্য
এই ঘটনার পর থেকে পরিবর্তিত হলো, ভগবতমুখী হলো। নিরঞ্জনানন্দজি প্রাঞ্জলভাবে ঠাকুরের অমৃতময় জীবন আলোচনা করলেন। লাইব্রেরি কক্ষে এই ছবিটি রইল। কেদারনাথ প্রতিদিন সন্ধেবেলায় ধূপধুনো দেন, মাঝরাতে ঘুম থেকে উঠে ধ্যান করেন। তারপর তিনি পুলিশের চাকরি ছেড়ে দিলেন, সাধন ভজনে পুরোপুরি লিপ্ত হলেন। কিছুদিন পর যুবকদের উৎসাহে নিরঞ্জনানন্দজি ঠাকুরের জন্মতিথিতে 1899 সালে কেদারনাথের এই লাইব্রেরি রুমে শ্রীরামকৃষ্ণের বিশেষ পূজা ও হোম করেছিলেন। কাশীতে এটাই প্রথম শ্রীরামকৃষ্ণ উৎসব, তাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এরপর নিরঞ্জনানন্দজি হরিদ্বারে চলে যান। কিছুদিন পরে কাশীতে আসেন স্বামীজির সুযোগ্য শিষ্য স্বামী কল্যাণানন্দ। কাশীর মাটির এমনই গুণ, সাধু মহাত্মারা যুগ যুগ ধরে এখানে সাধনা করেছেন, তপস্যা করেছেন। তাই কাশীর আকাশে বাতাসে আধ্যাত্মিকতার সৌরভ। অধ্যাত্ম জগতের মানুষও যেমন এখানে এসেছেন, থেকেছেন, তেমন সঙ্গীতজ্ঞ সঙ্গীত জগতের অনেক ব্যক্তিত্বকে আমরা দেখি কাশীতে জন্মেছেন, এসেছেন, থেকেছেন। সঙ্গীত তো সাধনা, ঈশ্বরের উপাসনা। সুর কথাটির অর্থ হলো দেবতা। পৃথিবী বিখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খান, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কি করে এমন সুর সৃষ্টি করেন। তিনি বলেছিলেন বানারস কা রস জো পিয়া। বানারসের রসেই এমন জাদু আছে। কল্যাণানন্দজির কাছে কেদারনাথ স্বামীজির জীবনের অনেক ঘটনা শুনতে পেলেন। স্বামীজির শিবজ্ঞানে জীবসেবার আদর্শের কথা শুনে কেদারনাথের মনে বৈরাগ্যের অগ্নি জেগে ওঠে। কিভাবে সংসারের জাল থেকে তিনি বেরিয়ে আসবেন সেই কথাই ভাবতে থাকেন। কল্যাণানন্দজির অনুপ্রেরণায় স্বামীজির সেবাদর্শে উজ্জীবিত হয়ে কেদারনাথ, তার বন্ধু যামিনী মজুমদার এবং কিছু যুবক, তারা আর্তপীড়িতের সেবায় নিজেদের নিয়োজিত করলেন। একজন বৃদ্ধাকে তারা হাসপাতালে ভর্তি করলেন, তার সেবা শুশ্রূষার ভার নিলেন, তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচালেন। যেখানেই কোনো অসহায় আর্তপীড়িত মানুষের খবর তারা পেতেন, তারা ছুটে যেতেন এবং এই কাজের জন্য তারা ভিক্ষা করে অর্থ সংগ্রহ করতেন। কেদারনাথের বৈরাগ্য দেখে চারুচন্দ্র বলেছিলেন আর কেন, এবার তো বেরিয়ে পড়লেই হয়। এই কথাটি কেদারনাথের খুব মনে ধরেছিল। একবার নিরঞ্জনানন্দজি যুবকদের উদ্দেশ্য করে বলেছিলেন ঠাকুরের কাছে তো অনেক ভক্তই আসতেন, তাদের মধ্যে যারা যুবক, যাদের ভক্তি আছে, যারা সরল, ঠাকুরের কাছে এসে যদি বলতেন আমরা বিয়ে করব না, ঠাকুর এত খুশি হতেন যে তাদের কাঁধে নিয়ে তিনি নাচতেন। ঠাকুরের কত শক্তি, সর্বশক্তিমান পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন। দেখতে ওরকম রোগা হলে কি হবে। বিজ্ঞান মহারাজের ঘটনাও আমরা জানি।
ঠাকুর বিজ্ঞান মহারাজের সঙ্গে কুস্তি লড়তে গিয়েছিলেন। হাতের আস্তিন গুটিয়ে কুস্তি লড়বি বলে বিজ্ঞান মহারাজকে একেবারে ঠেসে দিয়েছিলেন দেয়ালের দিকে, তারপর হারিয়েও দিয়েছিলেন। তা এখানেও নিরঞ্জনানন্দজি বলছেন যে কোনো যুবক যদি বলতো যে সে বিয়ে করবে না, ঠাকুর আনন্দে তাকে কাঁধে তুলে নাচতেন। কেদারনাথের মনে বাসনা হয়েছিল তিনি হরিদ্বারে নিরঞ্জনানন্দজির কাছে গিয়ে তপস্যা করবেন। সেই মতো চারুচন্দ্র নিরঞ্জন মহারাজকে চিঠি লিখলেন। তার অনুমতি নিয়ে কেদারনাথ হরিদ্বারে গেলেন। নিরঞ্জনানন্দজি যেখানে থাকতেন তিনি সেখানেই থাকতেন, সাধন ভজন করতেন এবং দুজনে একসঙ্গে মাধুকরী ভিক্ষাও করতেন। কিছুদিন পর নিরঞ্জন মহারাজের শরীর খারাপ হলে তিনি বেলুড় মঠে ফিরে আসেন, কিন্তু কেদারনাথ হরিদ্বারের জমাট বাঁধা আধ্যাত্মিক পরিবেশে সাধন ভজনে লিপ্ত থাকেন। কিন্তু কিছুদিন পরেই তিনি শুনলেন যে নিরঞ্জনানন্দজির খুব অসুখ, রক্ত আমাশা, খুব ভুগছেন আর সেবকের প্রয়োজন। তখন তিনি সব ছেড়ে ছুড়ে কলকাতায় চলে এলেন তাকে সেবা করবার জন্য। স্বামী ব্রহ্মানন্দ নিরঞ্জন মহারাজের সেবার সমস্ত কিছু দেখাশোনা করতেন। এই প্রথম কেদারনাথ স্বামী ব্রহ্মানন্দের দর্শন পেলেন। ব্রহ্মানন্দ মহারাজ একদিন কেদারনাথকে বললেন, আমার গাটা একটু টিপে দাও তো। কেদারনাথ শ্রদ্ধার সঙ্গে তার সেবা করছেন, আর ব্রহ্মানন্দজি তার হাতটা নিজের হাতে নিয়ে ওজন করে দেখছেন আর বলছেন, বাবা বেশ বেশ, একটু করলেই হবে। পরে এই ঘটনার স্মৃতিচারণ করে কেদারনাথ বলেছিলেন, গা টিপবার অছিলায় আমাকে কাছে টেনে নিয়ে মহারাজ ভালোবাসা দিয়ে আমায় কিনে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ লিখেছেন, মণিমালার ডোরে বাঁধিয়া লও মোরে। ভালোবাসা সেই মণিহার, ভালোবাসা দিয়ে বেঁধেছিলেন ব্রহ্মানন্দ মহারাজ কেদারনাথকে। নিরঞ্জনানন্দজির শরীর আরো খারাপ হলে মঠ থেকে বোধানন্দজি এসেছিলেন কেদারনাথকে সাহায্য করবার জন্য, তাকে সেবার ব্যাপারে তাকে নিয়ে আসা হয়েছিল মঠ থেকে। কেদারনাথ আর বোধানন্দ মহারাজ দুজনেই সেবা করছিলেন নিরঞ্জনানন্দজির। তারপরে প্রেমানন্দ মহারাজ নিরঞ্জন মহারাজের সেবার ভার নিলে বোধানন্দজি আর কেদারনাথ দুজনেই মঠে ফিরে আসেন। তারপর রাজা মহারাজের কাছে অনুমতি নিয়ে কিছুদিনের জন্য কেদারনাথ কাশীতে যান। কিন্তু বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতে না থাকতেই তিনি হাঁপিয়ে ওঠেন। নিরঞ্জন মহারাজকে চিঠি লেখেন। নিরঞ্জন মহারাজ তখন তাকে জয়রামবাটিতে গিয়ে মাতৃদর্শন করবার নির্দেশ দেন। সেই মতো কেদারনাথ জয়রামবাটি যান এবং 2 মাস মায়ের স্নেহ যত্নে তিনি লালিত পালিত হন। মা তাকে দেখেই বলেছিলেন, এ ছেলে তো সাধু হবে। সেই সময় কাশীতে কেদারনাথের বন্ধুরা চারুচন্দ্র এবং যামিনী মজুমদারের উৎসাহে আর্ত পীড়িতের সেবায় একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের প্রধান কার্যালয় ছিল কেদারনাথের বাড়ির গ্রন্থাগার কক্ষ। এই সংগঠনের কাজ 3 ভাবে বিভক্ত ছিল। প্রথমত, স্বামীজির গ্রন্থাবলী পাঠ করে নিজেদের উজ্জীবিত করা। নারায়ণ জ্ঞানে, দ্বিতীয়ত নারায়ণ জ্ঞানে রোগীর সেবা করা। তৃতীয়ত এই সেবা কাজের জন্য অর্থ সংগ্রহ করা। পরে 5 টাকা ভাড়া নিয়ে তারা একটি বাড়ি ঠিক করেছিলেন, সেখানে 3টি কামরা ছিল।
প্রথম ঘরে অনাথ আশ্রমের কাজ হতো, দ্বিতীয় ঘরে দাতব্য চিকিৎসালয় ছিল, আর তৃতীয় ঘরে রোগীদের সেবা করা হতো। সংগঠনের নাম দেওয়া হয়েছিল পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন। কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের এইটি অঙ্কুর অবস্থা। কেদারনাথের সেই গ্রন্থাগার কক্ষে যে সেবার বীজ অঙ্কুরিত হয়েছিল, তাই পল্লবিত হয়েছিল কাশীর সেবাশ্রম রূপে। কেদারনাথের সংসারে ঔদাসীন্য দেখে তার বাবা জানিয়ে দিলেন, এই রকম করলে এই বাড়িতে থাকা চলবে না। কেদারনাথও সঙ্গে সঙ্গে ঠাকুরের ছবিটি সঙ্গে নিয়ে গৃহত্যাগ করলেন। তিনি পরে বলেছিলেন যে, আমি ভেবেছিলাম আমার হয়তো সাধু হওয়া হবে না, আমি স্বাধীনভাবে থাকবো, সেবা করব, বিয়ে থা করব না, কিন্তু ঠাকুর আমায় এমন পরিস্থিতিতে ফেললেন যে আমাকে বাড়ি ছেড়ে আসতে হলোই। কিন্তু এমনটি না হলে স্বামীজি মহারাজের কৃপাও আমার জীবনে ঘটত না। অর্থাৎ যা হয় সব ভালোর জন্যই হয়। তিনি এখন কাশীর একটি শিব মন্দিরে আশ্রয় নিলেন, সাধন ভজন করেন, আর সেবাশ্রমের কাজও তিনি করেন। এমন সময় তিনি শুনতে পেলেন যে কল্যাণানন্দজি রাজপুতানার কিষেনগড়ে দুর্ভিক্ষ পীড়িতদের সেবা করছেন। তিনি তখন কিষেনগড়ে চলে গেলেন এবং কল্যাণানন্দজির কাজে তিনি অংশগ্রহণ করলেন। কিছুদিন পরে তারা শুনলেন শুদ্ধানন্দজি কাশীতে এসে দুর্গোৎসব করবেন। তারাও কিষেনগড়ে ঘট প্রতিষ্ঠা করে অনাথ বাচ্চাদের নিয়ে দুর্গোৎসব করেছিলেন। কিষেনগড়ের কাজ শেষ হলে তারা বৃন্দাবনে এলেন, আর তখনই শরৎ মহারাজের চিঠি পেলেন যে স্বামীজি ভারতবর্ষে ফিরে এসেছেন, তোমরা এসে তাকে দর্শন করে যাও। স্বামীজি যখন বেলুড় মঠে, তখন কেদারনাথের বন্ধু যামিনী মজুমদার তাকে দর্শন করতে গিয়েছিলেন এবং কাশীর যুবকদের সেবা কার্যের কথা শুনে স্বামীজি খুশি হয়ে বলেছিলেন যে প্রতিটি তীর্থস্থানে এমন সেবা কার্য হওয়া উচিত। এখানকার ছেলেরা তো কেউ কিছু করলো না, তবু কাশীর ছেলেরা আমার স্পিরিট নিয়ে কিছু করছে। স্বামীজিকে দেখার দুর্নিবার আকর্ষণ কেদারনাথকে চুম্বকের মতো টেনে নিয়ে গেল বেলুড় মঠে। ব্রহ্মানন্দ মহারাজ স্বয়ং কেদারনাথকে নিয়ে গিয়ে স্বামীজির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ব্রহ্মানন্দ মহারাজের কাছে কেদারনাথের কথা শুনে স্বামীজি খুব খুশি হলেন এবং কাশীর খোঁজ খবর নিতে শুরু করলেন। আর কেদারনাথ, তার তো ড্রিমস কামস ট্রু, এই ওরকম অবস্থা। তার স্বপ্নের রাজকুমার স্বামী বিবেকানন্দ, তাকে তিনি চাক্ষুষ দর্শন করে জীবন সার্থক করলেন। স্বামীজির ইচ্ছায় সেবার বেলুড় মঠে দুর্গাপূজা হয়, কিন্তু দুর্গাপূজার সময় স্বামীজি অসুস্থ ছিলেন, তার জ্বর হয়েছিল। অষ্টমীর দিন ধুম জ্বর, কিন্তু কেদারনাথ দেখলেন স্বামীজির মুখের প্রসন্নতা একটুও ম্লান হয়নি। তিনি বলছেন, কালী পুজোতে যে আনন্দ করেছি তা ভাষায় বোঝানো যায় না। স্বামীজি ধ্যান করছিলেন, তারপর সমাধিস্থ হলেন, বাহ্য জ্ঞান শূন্য, কিছুতেই সমাধি ভাঙে না। তখন বাবুরাম মহারাজ তার কানে ঠাকুরের নাম শোনাতে লাগলেন। ধীরে ধীরে স্বামীজি প্রকৃতস্থ হলেন। এতদিন কেদারনাথ শুধু সমাধির কথাই শুনেছেন, এবার চাক্ষুষ দেখলেন। স্বামীজি কেদারনাথের ত্যাগ বৈরাগ্য দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তিনি তাকে আদর করে কেদার বাবা বলে ডাকতেন। কেদারনাথ দু তিন দিনের জন্য তার একটু জ্বর হয়েছিল বেলুড় মঠে থাকার সময়। তখন স্বামীজি
আঙুর, আপেল, বেদানা সেবকদের হাত দিয়ে তার কাছে পাঠাতেন। কখনো হয়তো স্বামীজি খেতে বসেছেন, ভালো কোনো খাবার খাচ্ছেন, কেদারনাথের কথা মনে হলো, তিনি সঙ্গে সঙ্গে সেবকের হাত দিয়ে পাঠিয়ে দিলেন। এই যে স্বামীজির মনে এত ভালোবাসা, স্নেহ, এর একটি ঘটনা কেদারনাথ বলেছেন। তিনি বলছেন, একবার স্বামীজির পদসেবা করতে করতে নির্ভয়ানন্দজি স্বামীজির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। আর স্বামীজি একেবারে না নড়ে চড়ে ওইভাবেই শুয়েছিলেন, একটুও নড়েননি, যাতে নির্ভয়ানন্দজির নিদ্রাভঙ্গ হয়। একইভাবে শুয়ে রয়েছেন যতক্ষণ না নির্ভয়ানন্দজি ঘুম থেকে উঠে তিনি চলে গেলেন, তখনই স্বামীজি ঠিকমতো উঠে বসতে পারলেন। তার আগে একেবারে স্ট্যাচুর মতো স্বামীজি শুয়ে আছেন, এত ভালোবাসা সেবকদের প্রতি ছিল তার। স্বামীজি একদিন কেদারনাথকে কাছে ডেকে বলেছিলেন, যা তোর কিছুই করতে হবে না, সব আপনা আপনি হয়ে যাবে। পরিণত বয়সে কেদার বাবা সেই সব দিনের স্মৃতিচারণ করে বলেছিলেন আবেগরুদ্ধ কণ্ঠে, যে এখন আমি বুঝতে পারি স্বামীজি যাকে যা বলেছেন সব ফলে গেছে। বেলুন মঠে থাকার সময় কেদারনাথ একবার দক্ষিণেশ্বরে যাবেন বলে ঠিক করেছিলেন। সে কথা শুনে ব্রহ্মানন্দজি মহারাজ বললেন, স্বামীজি এখানে, তুমি দক্ষিণেশ্বরে যাবে? দক্ষিণেশ্বর তো রইলই, সে পরে গেলেও হবে। কেদারনাথ বলেছেন, মহারাজ আমার চঞ্চল মতিকে স্থির করেছিলেন, না হলে স্বামীজির কৃপা লাভ করা কখনোই সম্ভব হতো না। স্বামীজির অগ্নিময় সান্নিধ্যে এসে তার জীবনেও, তার মনেও বৈরাগ্যের অগ্নি প্রজ্বলিত হয়েছিল। তিনি বলতেন যে সব সময় স্বামীজির কাছে থাকতাম, সকাল থেকে রাত 10টা পর্যন্ত, শুধু স্নান খাওয়ার সময় বাদ দিয়ে। তিনি স্বামীজিকে একান্তে অনুরোধ করেছিলেন সন্ন্যাস দীক্ষার জন্যে। স্বামীজি বলেছিলেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খেতে পারবি? কেদারনাথ বলেছিলেন, আপনি আশীর্বাদ করলে নিশ্চয়ই পারব। এরপর 1902 সালে বুদ্ধ পূর্ণিমার দিন স্বামীজি কেদারনাথকে সন্ন্যাস দীক্ষা দেবার কথা বললেন। তার আগের দিন রাত্রে আনন্দে আর উত্তেজনায় কেদারনাথের চোখে ঘুম নেই। রাত 2টোর সময় উঠে তিনি নিশ্চয়ানন্দজিকে বলছেন, ভোর হয়ে গেছে, ঘন্টা বাজিয়ে দিন। নিশ্চয়ানন্দজিও ঘুম চোখে ঘন্টা বাজিয়ে দিয়েছেন। বোধানন্দ মহারাজ সেই ঘন্টার আওয়াজ শুনে ঠাকুর ঘরে যাবেন সন্ন্যাসের আবশ্যিক কাজকর্ম দেখাশোনা করার জন্যে। ঠাকুর ঘরে যাচ্ছেন আর সেই সময় স্বামীজির ঘুম ভেঙে যায়। বলেন, এই রাতে কে যায় রে ঠাকুর ঘরে? ঘন্টার কথা শুনে বলেন, ছেলেটা বড় নার্ভাস হয়ে গেছে। ভোর হলে ঠাকুর ঘরে স্বামীজি নিজেই যান, কেদারনাথকে ডেকে পাঠান, বিরজা হোম করে তিনি তাকে সন্ন্যাস দীক্ষা দেন, আশীর্বাদ করেন অচলা ভক্তি বিশ্বাসের, নাম দেন অচলানন্দ। স্বামী অচলানন্দই স্বামীজির শেষ সন্ন্যাসী শিষ্য। একদিন স্বামীজি কেদার বাবাকে বললেন, যা ফুল নিয়ে এসে আমার পায়ে অঞ্জলি দে, রোজ পুজো করবি। কেদার বাবা তো খুব খুশি হয়ে তাই করলেন। স্বামীজি বললেন, এবার অধ্যক্ষকে দে। গুরু আর মঠ অধ্যক্ষ একই জানবি, প্রত্যেকটা বিষয়ে
মঠ অধ্যক্ষের কথা মানবি। কেদার বাবা এই কথাটি জীবনের শেষ দিন পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করেছিলেন যে শ্রীগুরু আর সংঘগুরু এক। তিনি বলছেন যে আমি উত্তরাখণ্ডের স্বর্গাশ্রমে তপস্যা করতে গিয়েছিলাম হরি মহারাজের কাছে। ব্রহ্মানন্দ মহারাজ কঠোরতা করতে বারণ করেছিলেন, কিন্তু আমি শুনিনি। 6 মাস পরে শরীর এমন ভেঙে গেল যা কোনোদিন সারল না। শ্রীগুরুর আজ্ঞা পালন করিনি, মহারাজের কথা সবসময় শুনি। এবার আমি ভুল করেছি, আমি শুনিনি, তাই আমার এমন দুর্ভোগ। তিনি শুধুমাত্র ব্রহ্মানন্দ মহারাজ নয়, তারপরে রামকৃষ্ণ সংঘের যারা অধ্যক্ষ হয়েছেন প্রত্যেকের প্রতি ছিল তার অপরিসীম শ্রদ্ধা। বিরজানন্দ মহারাজ যখন রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট ছিলেন, তিনি গলবস্ত্র হয়ে অচলানন্দজি তাকে সাষ্টাঙ্গে প্রণাম করতেন। বিরজানন্দজি হয়তো কোনো সেন্টার পরিদর্শনে যাচ্ছেন ট্রেনে করে, কাশিতে ট্রেন থামবে, অচলানন্দজি ফুল ফল মিষ্টি নিয়ে কাশিতে মহারাজকে দর্শন করতে আসতেন। বিরজানন্দজি তাই দেখে বলতেন গুরুবৎ গুরুপুত্রেষু, মানে গুরুর মতোই গুরুর পুত্র বা শিষ্য, অর্থাৎ স্বামীজির মতোই স্বামীজির শিষ্য অচলানন্দজি, এটিই বলতে চাইতেন। গুরুবৎ গুরুপুত্রেষু এই কথাটি স্বামী বিবেকানন্দ বলতেন রাখাল মহারাজকে, অর্থাৎ ঠাকুরের মতোই ঠাকুরের মানুষ পুত্র রাখাল মহারাজ। আর রাখাল মহারাজ স্বামীজিকে বলতেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, বাবার মতোই বড় ভাই। তা স্বামীজি মহাপুরুষ মহারাজ আর অচলানন্দ মহারাজকে পাঠিয়েছিলেন কাশীতে বেদান্ত প্রচারের জন্যে। তারা লাক্সা অঞ্চলে একটি উদ্যানবাটিতে আশ্রম স্থাপন করেন 1902 সালের 4 জুলাই। পরের দিনই মর্মান্তিক খবরটি পান স্বামীজির মহাপ্রয়াণের। স্বামীজির ইচ্ছায় শিবক্ষেত্র কাশীতে বেদান্ত প্রচারের আশ্রম গঠিত হলো, এবং সেটি গঠিত হলো যখন স্বামীজি মর্তধামে আছেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। মহাপুরুষ মহারাজ নিজেকে নিয়োজিত করেছিলেন এই কাজে, আর কেদার বাবা তাকে সর্বতোভাবে সাহায্য করেছিলেন। 1904 সাল পর্যন্ত এই আশ্রমই ছিল কেদার বাবার সাধন ক্ষেত্র এবং কর্মক্ষেত্র। এই আশ্রমটির নামকরণ হয় শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। এরপর অচলানন্দজি কাশীর সেবাশ্রমে সেবা কার্যে ফিরে এলেন। এই সময় মহাপুরুষ মহারাজ তাকে সাহায্য করবার জন্যে স্বামী বিশুদ্ধানন্দ, স্বামী শান্তানন্দ ও স্বামী গিরিজানন্দকে কাশীতে পাঠিয়েছিলেন। কাশীর সেবাশ্রমের কোনো নিজস্ব ভবন ছিল না। ব্রহ্মানন্দ মহারাজের নির্দেশে গৃহ নির্মাণের জন্যে কেদার বাবা বাড়িতে বাড়িতে ঘুরে অর্থ সংগ্রহ করতেন। কাশীর সেবাশ্রমকে তিনি প্রাণাধিক ভালোবাসতেন। এক সন্ন্যাসী বলেন, কেদার বাবা বলতেন, এর এক একখানা ইট আমাদের বুকের পাঁজর। এরপর অচলানন্দ মহারাজ ট্রাস্টি হন, গভর্নিং বডির মেম্বার হন।
1912 সালে শ্রী শ্রী মা কাশীতে পদার্পণ করলেন এবং কাশীর সেবাশ্রম দেখে মা বলেছিলেন, এখানে ঠাকুর বিরাজ করছেন, মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন। অচলানন্দ মহারাজের সারা জীবনই ছিল কঠোর তপস্যা আর সাধন ভজনে পূর্ণ। তিনি যেখানেই গেছেন আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টি হয়েছে। তিনি সাধু, ব্রহ্মচারী, ভক্ত সবাইকে অধ্যাত্ম পথের সঠিক নির্দেশ দিয়েছেন। বার্ধক্যে অসুস্থ শরীরে কোনো ব্যতিক্রম হয়নি। নিজের জীবনের প্রয়োজনকে তুচ্ছ করে তিনি অধ্যাত্ম পিপাসু মানুষকে পথ দেখিয়েছেন। বৃদ্ধ বয়সে শরীর ভেঙে গেলেও তার আত্মিক শক্তি এত বেশি ছিল যে প্রত্যেক মানুষকে তার ব্যক্তিত্বের কাছে মাথা নোয়াতে হতো। তিনি ছিলেন কপটদক শূন্য সাধু এবং সংকল্প করেছিলেন কারোর কাছে হাত পাতব না। এক ব্রহ্মচারী কাশী থেকে বেলুড় মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে বলেছিলেন, কেদার বাবা খুব কষ্টে আছেন, তিনি সংকল্প করেছেন কারোর কাছে হাত পাতবেন না। শুনে মহাপুরুষজি বলেছিলেন, ওর কোনো কষ্ট হবে না, সব ঠিক হয়ে যাবে। অপ্রত্যাশিতভাবে সব ঠিক হয়ে গিয়েছিল। বিভিন্ন সূত্র থেকে অর্থ আসতে শুরু করেছিল তার সেবার জন্যে। একবার কেদার বাবার সেবক অন্যত্র চলে যান। সেই কথা শুনে শরৎ মহারাজ বলেছিলেন, তোমার কোনো অসুবিধা হবে না, ভূত এসে তোমার সেবা করে যাবে। সেই সব আশীর্বাণী মনে করে অচলানন্দজি বলেছিলেন, সত্যি এখন দেখছি তাই হয়েছে। 1938 সালে তিনি শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের সহ সংঘ অধ্যক্ষ নিযুক্ত হন। এই গুরুত্বপূর্ণ আসন অলংকৃত করেন। সংঘের এত উচ্চ মর্যাদায় থেকেও তিনি কৃচ্ছতাপূর্ণ জীবনযাপন করেছেন এবং ছোট বড় সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করতেন। তার এই অনাড়ম্বর আচরণের আড়ালে ছিল এক প্রকাণ্ড ব্যক্তিত্ব, যার সংস্পর্শে এসে বহু মানুষের জীবন রূপান্তরিত হয়েছে, ট্রান্সফর্ম করেছেন বহু মানুষের জীবন। স্বামীজির ভাব অনুরাগী এক যুবককে তিনি নিজের ঘরে নিয়ে গিয়ে নিজের হাত দুটি দিয়ে তার হাত দুটি ধরে বিনীত কণ্ঠে বলেছিলেন, ভাই, কত জন্ম চলে গেছে, স্বামীজির জন্যে একটা জীবন দিতে পারবে না? একটা জন্ম স্বামীজির কাজে তার সেবায় নিবেদন করতে পারবে না ভাই? স্বামীজি যে বড় আশা করেছিলেন বাংলার যুবকদের কাছ থেকে, তার আদর্শ পথে তারা চলবে। পারবে না ভাই? কি হবে, দিয়ে দাও একটা জীবন তার সেবায়, তার কাজে। এমনই ছিল তার আবেগ ভরা আরতি। তিনি নিজে মনে প্রাণে বিশ্বাস করতেন যে এই সুবৃহৎ রামকৃষ্ণ সংঘ ভালোবাসার দ্বারাই গঠিত। এক সাধু সম্মেলনে তিনি বলেছিলেন, এই সংঘের মূল ভিত্তি শ্রদ্ধা ও প্রেম। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলতেন, শ্রী শ্রী ঠাকুর আমাদের ভালোবেসে একত্র করেছিলেন এবং এই ভালোবাসার বন্ধনেই এই বিরাট সংঘ গড়ে উঠেছে। আমার নিজের কথাই বলছি, বিবেক বৈরাগ্যের প্রেরণায় যতটা না হোক স্বামীজি এবং অন্যান্য মহারাজের ভালোবাসায় আমি গৃহত্যাগ করে এই সংঘে যোগদান করেছিলাম
এবং তাদের ভালোবাসার টানেই এখনো তাদের চরণ তলে পড়ে আছি। সংঘের কাজকর্ম কেবলমাত্র কঠোর আইন কানুনের মধ্যে দিয়ে না করে ভালোবাসার মধ্যে দিয়ে করাই তো বাঞ্ছনীয়। তা না হলে সেবকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে প্রভুবৃত্তের ভাব সৃষ্টি হবে। তখন আর কর্ম সাধনার অঙ্গ না হয়ে নিরস কর্তব্যে পরিণত হবে। কর্মযোগ আর যোগ থাকবে না, ভোগ হয়ে যাবে। তাই মঠ মিশনের কর্তৃপক্ষের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, তারা যেন আইন কানুনের সঙ্গে ভালোবাসার ভাব নিয়ে সবকিছু পরিচালনা করেন। আর সেবকদের কাছে আমার বিশেষ অনুরোধ, তারা যেন গুরুজনদের প্রতি শ্রদ্ধাবান হন। তাহলেই আমাদের জীবন মধুময় হবে। তিনি নবীন সাধু ব্রহ্মচারীদের বারবার সতর্ক করে দিতেন, বলতেন, ভগবান লাভই জীবনের উদ্দেশ্য। ঠাকুর এই কথা বলেছেন। কর্ম কখনো উদ্দেশ্য হতে পারে না, কর্ম উপায় মাত্র। স্বামীজি নিষ্কাম কর্মের কথা বলেছেন, কিন্তু সব সময় অনুপ্রাণিত করেছেন জপ ধ্যান করার জন্যে। জপ ধ্যান ছাড়া ঠাকুর স্বামীজির কাজ ঠিকভাবে করা সম্ভব নয়। ওয়ার্ক আর ওয়ার্শিপ একসঙ্গে চালাতে হবে। আপনারা সবাই শ্রীরামকৃষ্ণের আশ্রিত সন্তান। যে উদ্দেশ্যে বাপ মাকে কাঁদিয়ে গৃহত্যাগ করে এখানে এসেছেন, বাইরের চাকচিক্যে বা কর্মের কোলাহলে, সেই উদ্দেশ্য থেকে আপনারা যেন সরে যাবেন না। আদর্শ লাভের জন্য চাই দৃঢ়চিত্ত, রোগ থাকা দরকার, বদ্ধপরিকর হতে হয়। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, এই ভাব নিয়ে এগিয়ে যেতে হবে। শ্রীপ্রভু সহায়। সংসারের ঘাত প্রতিঘাতে আমরা যেন আমাদের জীবনের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই, সে ব্যাপারেও তিনি সতর্ক করে দিতেন। বাংলার অন্ন অভাব, অন্নের সমস্যা কলকাতায় একবার হয়েছিল। সেই কথা শুনে তিনি বলেছিলেন, খুব দুঃখ পেয়েছিলেন। বলেছিলেন, সবই মহামায়ার ইচ্ছা। মানুষের মন যত বহির্মুখী ভোগমুখী হবে, ততই আঘাত করে মহামায়া অন্তর্মুখী হবার সুযোগ করে দেবেন। এই সত্যটি বুঝে যে প্রভুর চরণে আত্মসমর্পণ করতে পারবে, সেই সুখী। জীবনে সুখ যেমন চিরস্থায়ী নয়, দুঃখও চিরস্থায়ী নয়। এই দুই অবস্থাতে অবিচল থেকে জগন্মাতার চরণে যে আত্মনিবেদন করতে পারবে, সেই জীবনে শান্তি পাবে। মহারাজের শিক্ষাদানের পদ্ধতি ছিল ভালোবাসা আর মাধুর্যে ভরা। নবাগত ব্রহ্মচারীদের বলতেন, দেখো ভাই, তোমরা এখানে এসেছো ভগবান লাভের জন্যে। বৈরাগ্যের ভাব সবসময় মনে বজায় রাখবে। ত্যাগ বৈরাগ্য ছাড়া তো ভগবান লাভ হয় না। সাধু জীবনের সবটাই স্ট্রাগল। যেখানে স্ট্রাগল আছে, সেখানে চেতনার বিকাশ হয়। দেখো, সুখ দুঃখ তো সব জায়গায় আছে। সংসারেও দুঃখ কষ্ট আছে, এখানেও দুঃখ কষ্ট আছে। কিন্তু তফাৎ এই, সংসারে দুঃখ কষ্ট পেতে হয় অনিত্য বস্তুর জন্য, এখানে দুঃখ কষ্ট পেতে হয় নিত্য বস্তুর জন্য। তিনি বলতেন, এখনকার ছেলেরা সোজা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ধরে ভগবানকে পেতে চায়। আর আমাদের সময় শশী মহারাজ বলতেন যে এই ধর্মরাজ্যের রাস্তা কিরকম জানো, কেদার বদ্রীর মতো চড়াই উতরাই।
ভীষণ জটিল, সব সময় স্ট্রাগল। কিন্তু আমরা তো স্ট্রাগল করতে চাই না, আমরা ইজি গোয়িং লাইফ চাই। কাশী সেবাশ্রমের এক প্রাচীন সন্ন্যাসী সেবক, তিনি কেদার বাবার স্মৃতিচারণ করেছেন। বলছেন যে আমি এবং আমার এক সহকর্মী নবাগত সাধু কেদার বাবাকে প্রণাম করতে গেলে তিনি বলেন, এসো ভাই, বসো। আজ কজন নারায়ণ ভর্তি হলেন, তাদের কি সেবা করলে বলো। তাই সাধুটি বলছেন, প্রাচীন সাধুটি, যে আমি বললাম 4 জন নারায়ণ ভর্তি হয়েছেন হাসপাতালে। আর আমার সহকর্মী এই নবাগত সাধুটি হট করে বলে দিলেন যে আমার ওয়ার্ডে 2 জন পেশেন্ট ভর্তি হয়েছে। কেদার বাবার মুখটি গম্ভীর হয়ে গেল। তিনি বললেন যে রোগীদের তোমরা নারায়ণ জ্ঞানে সেবা করবে, তাহলে তোমাদেরও কল্যাণ হবে, আর যাদের সেবা করছো তাদেরও মনে হবে ঈশ্বর মঙ্গলময়। আমার সেবার জন্যেও তিনি ব্যবস্থা করেছেন। বলতে বলতেই এই ভাব আসবে, নিজেরাও বলবে, নতুনদেরও শেখাবে। বৃদ্ধ বয়সে শারীরিক ব্যাধিতে অচলানন্দ মহারাজ যখন খুব কষ্ট পাচ্ছিলেন, সেই সময় কাশীতে, কাশীর সেবাশ্রমে এসেছিলেন তৎকালীন রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট বিরজানন্দ মহারাজ। তিনি করজোরে সংঘগুরুর কাছে নিবেদন করলেন, এ জীর্ণ শরীরটা আর বইতে পারছি না, আপনি কৃপা করলে আমার এখনই ছুটি হয়ে যায়। সংঘগুরু হচ্ছেন শ্রীরামকৃষ্ণের প্রতিমা, ঠাকুরের ভাবের ধারক ও বাহক। এটি অচলানন্দ মহারাজ চিরকাল মনে করতেন। তাকে একজন সাধু জিজ্ঞাসা করেছিলেন, বারবার দেহত্যাগের কথা বলেন মহারাজ, দেহত্যাগ করে কোথায় যাবেন? মহারাজ বলছেন, কেন? শ্রীরামকৃষ্ণ থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। 1947 সালের 11ই মার্চ তিনি নশ্বর দেহ ত্যাগ করে শ্রীরামকৃষ্ণের কোলে ফিরে গেলেন। রেখে গেলেন তার দ্বারা উদ্দীপিত বহু সার্থক জীবন। তিনি ভক্তি বিশ্বাসের, ত্যাগ বৈরাগ্যের অনুপ্রেরণায় বহু মনকে রঞ্জিত করেছিলেন। যে দীপ শিখা থেকে সহস্র দীপ প্রজ্বলিত হয়, সেই শিখার নিজের দীপ্তি ও তেজ কতটা, তা বুঝতে পারা যায় অচলানন্দ মহারাজের একদিনের দিনলিপি থেকে। তিনি নিজে লিখেছেন, আজ এই ক্ষুদ্র আমি শ্রীপ্রভুর চরণে সম্পূর্ণ লয়, তাহার ইচ্ছাই পূর্ণ হইয়াছে। শ্রীরামকৃষ্ণের চরণে তিনি লয় হয়েছেন। তাহার ইচ্ছাই পূর্ণ হইয়াছে, হইতেছে, হইবে, তিনি সব, সব তিনি। ওগো আমার প্রাণের ঠাকুর, আমার শ্রীরামকৃষ্ণ, তুমি ছাড়া সবই শূন্য। একের পিছনে যতগুলো শূন্য যুক্ত করা যায়, সংখ্যার ওজন তত বাড়তে থাকে, কিন্তু একটি যদি মুছে দেয়া হয়, তাহলে সবটাই হয় অর্থহীন। তিনি সেই একম অদ্বিতীয়ম। অচলানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণের চরণে চিরকালের মতো মিলিত হলেন। বহু মানুষকে তিনি অনুপ্রেরণা দিয়েছেন, ঠাকুর মা স্বামীজির ভাবে রঞ্জিত করেছেন।
তার উদ্দেশ্যে জানাই আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। পরের মঙ্গলবার আবার আমরা মিলিত হব এমন কোনো প্রাচীন সাধু মহাত্মার জীবন আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।